হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। জাস্ট এখানে আজকের প্রশ্নগুলো বাক্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা বাক্য প্রশ্ন কিভাবে করব, প্রশ্ন কিভাবে তৈরি করব। আমরা সাধারণত প্রশ্ন দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। ইয়েস নো কাকে বলা হয়? ইয়েস নো কোশ্চেন কাকে বলা হয়? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে উত্তর হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। হ্যাঁ, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে উত্তর হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হয়, হ্যাঁ না বললে হবে না। যদি জিজ্ঞাসা করা হয় যে এই ভিডিওটা কি ভালো লাগছে, এখানে আমরা কি করব? ইয়েস নো যে কোনো একটা উত্তর দেব, হ্যাঁ অথবা না, ব্যাস। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। যদি বলা হয় কেমন ভালো লাগছে, খুব বেশি বা খুব খারাপ, এই ধরনের আমরা যে কোনো একটা উত্তর দিতে পারবো, কিন্তু হ্যাঁ না বললে হবে না, কেমন ভালো লাগছে। ওকে, দেখো এখানে বাক্যগুলো কি আছে। জাস্ট আজকের আমি এখানে WH কোশ্চেন নিয়ে আলোচনা করব। তুমি আমার কলমটি কোথায় রেখেছিলে? এই যে কোথায় রেখেছিলে, এটা কিন্তু হ্যাঁ বা না বললে হবে না, কোনো একটা স্থানে বলতে হবে কোথায় রেখেছে, সেই জায়গাটার নাম বলতে হবে। গতকাল তোমার ভাই কি বলেছিল? গত সপ্তাহে সে এখানে কেন এসেছিল? তুমি কার গল্প সবচেয়ে বেশি ভালোবাসো? বা তুমি কার গল্প সবচেয়ে বেশি ভালোবাসতে? তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা একটা সাধারণ বাক্য কেমন ভাবে তৈরি করি, জাস্ট স্টেপ বাই স্টেপ কিভাবে প্রশ্নতে আসবো সেগুলো একটু আমাদেরকে বুঝে নিতে হবে। একটা সাধারণ বাক্য আমরা তৈরি করি কি, প্রথমে আমরা সাবজেক্ট আনি, তারপরে কি করি, যদি হেল্পিং ভার্ব থাকে আমরা হেল্পিং ভার্ব বসাই, তারপরে কি করি, মেন ভার্ব। প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে কি করি না অবজেক্ট বা OTH বাক্যের অন্যান্য কিছু আমরা আনি। এটা হলো একটা সিম্পল সেন্টেন্সের গঠন। কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স। এটা একটা সাধারণ বাক্য। কোনো ক্ষেত্রে হয়তো হেল্পিং ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা কি করি, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট ভার্ব। কোনো ক্ষেত্রে মেন ভার্ব থাকে না, না থাকলে আমরা কি করি না হেল্পিং ভার্বকে মেন ভার্ব রূপে আমরা ব্যবহার করি। এবার আমরা আসবো প্রশ্নমূলক বাক্য। ইয়েস নো কোশ্চেন আমি বলেছিলাম। জাস্ট এখানে দেখো, এই যে সাধারণমূলক যে বাক্য, এটাকে কিভাবে আমরা প্রশ্নমূলক বাক্যতে রূপান্তরিত করব। দেখো জাস্ট এখানে যে হেল্পিং ভার্বটা আছে, এটা কি করব না সাবজেক্টের জায়গা নিয়ে যাব, আর সাবজেক্টটা কি করব হেল্পিং ভার্বের জায়গা নিয়ে আসবো, আর লাস্টে কি করব প্রশ্নমূলক চিহ্ন বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা কি করব হেল্পিং ভার্ব নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে কি করব না যেমন আছে তেমন MV মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে OTH জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে এই যে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এই কোশ্চেনকে বলা হচ্ছে, এখানে দেখো এই যে হেল্পিং ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কোনো প্রশ্ন শুরু হয়, সেটাকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কিন্তু আমাদের আলোচনার বিষয় কি WH কোশ্চেন। WH কোশ্চেন অর্থাৎ কি, যে প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, হোয়াট, হোয়াই, হোয়েন, হুইচ, হোয়ার, এগুলো যখন দিয়ে শুরু হবে তখন তাকে কি বলবো না WH কোশ্চেন। জাস্ট এখানে এটা যেমন আছে তেমন বসিয়ে দেবো, দিয়ে কি করব না তার আগে WH ওয়ার্ড বসাবো, বসিয়ে WH কোশ্চেন তৈরি করে দেবো। তাহলে কি একটা বাক্য সাধারণ গঠন হচ্ছে এটাই। তারপরে কি ইয়েস নো কোশ্চেন এইভাবে তৈরি হচ্ছে, আর ইয়েস নো কোশ্চেনের আগে আমরা WH ওয়ার্ড বসিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো কিছু এক্সট্রা কিছু বিষয় নেই। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তৈরি করতে হবে। দেখো অনেক ক্ষেত্রে কি হয়, এই যে হেল্পিং ভার্ব অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ, হ্যাভ, এগুলো যদি না পাই, তখন আমরা কি করব না ডু, ডাচ, অথবা কি করব ডু, ডাচ, এটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করব। মানে অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজ এগুলো যদি দিয়ে যদি না প্রশ্ন হয়, তখন আমরা কি করব না ডু, ডাচ, আর তারপরে ডিড, এই তিনটে দিয়ে প্রশ্ন করব। দেখো তুমি আমার কলমটি কোথায় রেখেছিলে? এই যে কোথায়, অলরেডি বুঝতে পারলাম কোথায়, এটা হলো WH। কোথায়, হোয়ার, হোয়ার মানে কি কোথায়, কোথায়।
তাহলে এখানে আমরা কি করবো না WH ওয়াট বসিয়ে দেবো, হ্যাঁ ব্যাস কমপ্লিট। WH এর কাজ কমপ্লিট, মানে WH কাজ কমপ্লিট বলতে এই জিনিসটাকে আমরা খুঁজে নেব। এবারে আমরা হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স, এগুলো আমরা ব্যবহার করব। তুমি আমার কলমটি কোথায় রেখেছিলে, এই যে রেখেছিলে পাস্টে, পাস্টে এখানে যদি বলা হয় আমার কলমটি রেখেছিলে, আমার কলমটি রেখেছিলে, এক্ষেত্রে ভার্বের V2 ব্যবহার হবে। সেক্ষেত্রে আমরা কি করছি না শুধু ভার্বের V2 কিন্তু হেল্পিং ভার্ব ব্যবহার হচ্ছে না, আর যেহেতু হেল্পিং ভার্ব কোনো কিছু ব্যবহার হচ্ছে না তখন পাস্টে আমরা বুঝতে পারছি তখন ডিড ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি করছি না হেল্পিং ভার্ব অর্থাৎ ডিড এখানে ব্যবহার করব, ডিড। এবারে সাবজেক্ট কে, তুমি, ইউ। তাহলে হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি মেন ভার্ব, এই যে রাখা, কি ব্যবহার করব, কি কি মানে কি রাখা। আমাদের মনে হচ্ছে যে এখানে রাখা অর্থাৎ পাস্ট টেন্সে, তাহলে আমরা কি ব্যবহার করলাম, কেন কেপ্ট ব্যবহার করতে পারতাম না। এখানে এখানে যেহেতু ডিড ব্যবহার করেছি তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা V1 এ বসাতে হবে। তাহলে হোয়ার ডিড ইউ কিপ, কোথায় তুমি রেখেছো, কোথায় তুমি রেখেছো আমার কলমটি, মাই পেন। এবার জিজ্ঞাসা ছিল গতকাল তোমার ভাই কি বলেছিল, এখানে দেখো এই যে গতকাল তোমার ভাই কি বলেছিল, একইভাবে আমরা এখানে দেখো কি বলেছিল, হোয়াট, WH ওয়াট পেয়ে গেলাম, হোয়াট বসে, যে WH ওয়াট পাবো সেটা বসিয়ে দেবো, হোয়াট কি। এবারে এই যে বলেছিল একইভাবে পাস্টে আমরা ব্যবহার করছি, ওই জন্য আমরা এখানে ডিড ব্যবহার করব, ডিড। এবার ডিড সাবজেক্ট কোনটা না তোমার ভাই, এটা বসাবো। এই যে সাবজেক্ট এটা হেল্পিং ভার্ব, এখানে ডিড এখানে বসিয়ে দিয়েছি, তোমার ভাই, ইয়োর ব্রাদার, ইয়োর ব্রাদার তোমার ভাই। এই যে বলেছিল, বলেছিল যেহেতু এখানে ডিড V2 আছে তাই এখানে আমরা সে ব্যবহার করব। গতকাল লাস্টে আমরা কি করছি ভার্ব, এখানে মেন ভার্ব হয়ে গেল সে, তারপর অবজেক্ট বা OTH আদার্স, তাহলে গতকাল পরে আছে ইয়েস থাকবে। ওকে, এবার জিজ্ঞাসা ছিল গত সপ্তাহে সে এখানে কেন এসেছিল, গত সপ্তাহে সে এখানে কেন এসেছিল। দেখো এখানে একইভাবে আমরা কি করব, এই যে কেন, হোয়াই, হোয়াই। এবারে এসেছিল একইভাবে আমরা কি করব, ডিড ব্যবহার করব, হোয়াই ডিড সে, হি। আর আসা ইংরেজি কি কাম, ডিড আছে ওই জন্য আমরা এখানে V1 এ বসাচ্ছি কাম। হোয়াই ডিড হি কাম, কেন, কেন সে এসেছিল, কোথায়, এখানে, হিয়ার। গত সপ্তাহে আমরা লাস্ট উইক ব্যবহার করব, লাস্ট উইক, লাস্ট উইক। ওকে, আর জিজ্ঞাসা চিহ্ন তুমি কার গল্প সবচেয়ে বেশি ভালোবাসতে, তাহলে এখানে আমরা কি করব না এই যে কার গল্প, এই যে কার, তাহলে এখানে হুচ, হুচ, হুচ স্টোরি কার গল্প, এটা কিন্তু আমরা WH ওয়ার্ড বসিয়ে দিলাম, হুচ এর সঙ্গে কার গল্প এটার সঙ্গে আলাদা নয়, ওই জন্য আমরা কি করলাম হুচ স্টোরি কার গল্প তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে। তাহলে এখানে হুচ স্টোরি ডিড ব্যবহার করব, ডিড। কে না তুমি, ইউ, ইউ হলো। এবারে ইউ তারপর ভার্ব লাইক মোস্ট। ওকে, তাহলে হুচ স্টোরি কার গল্প ডিড ইউ লাইক মোস্ট বেশি ভালোবাসতে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যদি এই প্রশ্নগুলো বাক্যগুলো আমরা দেখি কিভাবে তৈরি হয়েছে, অলরেডি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে প্রশ্নগুলো তৈরি হয়েছে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে প্রশ্ন কিভাবে তৈরি হওয়া। আমরা যদি প্রশ্ন করতে না পারি, ঠিকভাবে যদি প্রশ্ন করতে না পারি, তাহলে স্পোকেন ইংলিশে অনেকটা বড় সমস্যা হতে পারে। আমরা কি করব না আগে প্রশ্ন করা শিখে নেব। ওকে,
আর এই ক্লিয়ারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।